আতাউর রহমান পেশায় একজন কাঠমিস্ত্রি। খন্দনপুর ঝাউবাড়িতে তার কিছু স্থাপনার কাজ, সৌন্দর্য বর্ধনের কিছু কাজ তিনি করছেন। এই বিষয়ে আমরা দেখতে চাই যে আসলে তিনি কি করছেন। এই কৌতূহল থেকেই তার কাছে আমাদের আসা। আমরা তার কাছে জানবো তার উদ্দেশ্য। এবং আতাউর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখন যে নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, এই নদী যমুনা নদী তো না? ছোট যমুনা? ছোট যমুনা। আচ্ছা, ছোট যমুনা নদীর তীরে এই জায়গাটার নাম কি ধরে? এই জায়গাটার নাম, এই পারে শহরতলি মাঠ আর ওই পারে চকসম ঝাউবাড়ি। আচ্ছা, আমরা এখানে কয়েকটা স্থাপনা দেখতেছি আর কি, কাঠের বাঁশের, এবং অত্যন্ত সুন্দর। কিন্তু এটা একটা বেশ আমাদের জাগতেছে, কৌতূহল জাগতেছে আসলে ব্যাপারটা কি হচ্ছে এখানে। তো আপনাকে পাই গেলাম। এই নির্মাতা তো শিল্পী আপনি, তাই না? এগুলা প্রস্তুত করতেছেন আপনি নিজে তো? আমি বানাই। আচ্ছা, এখানে একটা দেখলাম চাঁদ, চাঁদের মতো, তাই না? ওটা কি চাঁদ হবে? আর এটা এটা কি দেশ? এই পার্কের নাম চাঁদের দেশ দিব, তাই চাঁদ বানাইছি। আচ্ছা, আর এটা কি? এটা সুগার মিল। এটা আমাদের জয়পুরহাটের ঐতিহাসিক একটা আকর্ষণীয় জিনিস। এবং এখানে একটা চায়ের দোকান দিব। আমার চায়ের দোকানের মডেলটা একটা সুগার মিল দিয়ে দিলাম আর কি। আচ্ছা, এই নদীর পাড়ে বসে এখানে মানুষ চা খাবে, সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, এখানে চা খাবে। এটা অবশ্য ভালো একটা আইডিয়া। আর এখানে একটা পার্কে পরিণত করার চিন্তা করতেছি। চাঁদটার ব্যাপারে বলেন তো, চাঁদটা কি হবে ওখানে? চাঁদের ওখানে আরো কাজ আছে। এই সুগার মিলের এখানেও আরো কাজ আছে। ওই যে আবু সাইডটা সিমেন্ট দিয়ে তৈরি হবে। আর এরপরে যে হেলিকপ্টারের যে ফ্রেম দেখতেছেন, এখানে একটা ওই যে হেলিকপ্টার তৈরি করব। আর ওই যে ওখানে আর একটা জিনিস আছে, যেখানে সার্কাস খেলা দেখাবো। ওই পাশে একটা টাওয়ার, ওই পাশে একটা টাওয়ার, মাঝখানে একটা তার টাঙ্গানো আছে। ওখানে এক চাকা সাইকেল চালাবে। ছোটো ছোটো কার্টুন মানুষ তৈরি করেছি 5 জন। এই 5 জন লোক ওই এক চাকা সাইকেল। আচ্ছা, এখানে মূলত আপনার উদ্দেশ্য কি? এখানে মূলত আমার উদ্দেশ্য যে এখানে আমি এই জায়গাটা আমার খুব চয়েস আগে থেকেই। এখানে আমাদের জন্মস্থান, আমাদের বাড়িঘর এখানেই। তো এই জায়গাটা নদী কাটার পরে একটা জায়গায় প্রায় 150-200 বিঘার মতো একটা জায়গা এখানে পড়ে থাকে। এবং দেখতে একটা পার্কের মতো সৌন্দর্য। তো আমিও এখানে ওখানে পার্ক করার জন্য ছোটবেলাতে কয়েকবার অ্যাটেম্প দিয়েছি। ভালো জায়গা পাইনি। এই আপনারা তো জানেনই, ওই যে একবার হেলিকপ্টার ওখানে বানালাম, আর একবার টুট অফিসের ওখানে বানালাম। তো এগুলো মনোভূত জায়গা হয় না। আমার শেষ জীবনে একটা রিটায়ার নিব এবং একটা চায়ের দোকান করে, কর্মজগতের থেকে বয়স হয়ে গেছে। আমার এই চায়ের দোকানটা একটা আধুনিক চায়ের দোকান বা একটা পার্কের ভিতরে হবে। এবং এই চায়ের দোকান থেকে আমি এখানে পার্ক গড়ে তুলব। ধন্যবাদ। সুন্দর। এই তো কথা, আপনার এখানে চায়ের দোকানকে কেন্দ্র করে বিভিন্ন স্থাপনা, সৌন্দর্য এবং দেশের ইতিহাস এবং দেশের শিক্ষামূলক কিছু ঘটনার প্রতীকী। এবং এই দেশে একটা ইতিহাস হয়ে গেল। এই ইতিহাসকে আমি এখানে ফিট করলাম এবং পার্কের মতো হয়ে আছে। শুধু চিত্র আমাদের প্রধানমন্ত্রী এক চান্সে চলে গেল, প্রায় 100 বিঘার মতো। অনেক লোক মারা গেল, এটা একটা ইতিহাস। আমি পার্কটা বানাবো। আর এই একটা পরিত্যক্ত একটা জায়গা এখানে পড়ে থাকে, বহুত যুগ ধরে। তো এটাই আশা আর কি। ঈদেই এটা উদ্বোধন দেব আনুষ্ঠানিকভাবে। চাঁদের দেশ পার্ক, শহীদ আবু সাইদ চাঁদের দেশ পার্ক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন দিব ঈদের একদিন পরেই।